উম্মতরা হাদির। আর বলল নবী আমার আমাদেরকে বাঁচান। সবার ধারে ধারে ঘুরলাম, কেউ আমাদেরকে বার্তা দিল না। এর চুয়াডাঙ্গার এলাকার মুসলমান সবাই উম্মতরা হাজির হয়ে যাবে, চোখের পানিগুলো নিয়া 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 বুক মুবারক পর্যন্ত বাঁচিয়ে ফেলবার। বলল নবী আবার আমাদেরকে বাঁচান। সবাই আমাদেরকে ফেরত দিয়ে দিয়েছে, সবাই ফেরত দিয়ে দিয়েছে। নবী বলেন এর উম্মত সবাই ফেরত দিতে পারে, আমি নবী ফেরত দিতে পারি না। আল্লাহু আকবার বলেন, চিৎকার করে বলি আল্লাহু আকবার। সবাই ফেরত দিতে পারে, আমি নবী তোমাদেরকে ফেরত দিতে পারি না। এরপরে আমার আল্লাহ নবীর জাতি সিবতের অনেকগুলো ভাষা আল্লাহ তাআলা শিখিয়ে দিবে। নবী আমার আল্লাহর সিজদায় পরে যখন কান্নার আওয়াজ শুরু করে দিবে, আল্লাহ পাক বলেন বন্ধু আমার মাকামে মাহমুদার সিজদায় পরে কাঁদবেন না, আপনি বলবেন ওই অনুযায়ী আমি আল্লাহ ফয়সালা করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ পাক বলবেন ইরফা রাসা কসালতু তাসফাতু শাফা। ও নবী আমার, ও বন্ধু আমার, আজ আসরের ময়দানে আপনি বলবেন ওই অনুযায়ী আমি আল্লাহ ফয়সালা করে দেব। আপনি বলেন কি আপনি আমারে বলবেন। নবী বলবেন আল্লাহ আমি চাই যে আমার উম্মতের, যে আপনার বান্দার দিলের মধ্যে সোনা বুটের পরিমাণ ঈমান আছে, আল্লাহ তাদেরকে আপনি জান্নাতের মেহমান বানিয়ে দেন। আর জোরে বলি সুবহানাল্লাহ, আওয়াজ করে বলি আল্লাহু আকবার। ও আল্লাহ এদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দেন। এমন যখন প্রশ্ন যখন করা হয়, দয়াময় আমার আল্লাহ, মায়াময় আমার আল্লাহ খুশি হয়ে বলুন ও বন্ধু আমার, জান আমি আল্লাহ অনুমতি দিয়ে দিলাম, যাদের অন্তরে সোনা বুটের পরিমাণ ঈমান আছে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যান। জোরে বলি সুবহানাল্লাহ। আবার নবীজি আপনার আমার জন্য, ও যুবক ভাই আপনার আমার জন্য নবীজি সিজদায় পড়ে কান্নার আওয়াজ, ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি বলিয়া বলিয়া চোখের পানিগুলো ফালিয়া ফালিয়া বুক মোবারক যখন ভাসিয়ে ফেলল, আল্লাহ পাক বলেন বন্ধু আমার বলেন ওই অনুযায়ী আমি আল্লাহ ফয়সালা করে দেব। এবার আমার নবী জানিয়ে দে আল্লাহ আমি চাই যার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে ও আল্লাহ তাদেরকে জান্নাত বানিয়ে দেন। নবী আল্লাহ পাক বলেন নবী আমার অনুমতি দিয়ে দিলাম, যার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে তাকে আপনি জান্নাতের দিকে নিয়ে যান। জোরে বলি সুবহানাল্লাহ। দুই ধাপ যখন চলে গেল, তৃতীয় ধাপ আবার আপনার আমার নবী কান্নার আওয়াজ। সিজদার মধ্যে কপালটা লাগায় বলেন আল্লাহ এই মানুষগুলোকে আপনি নিজের কুদরতি হাত দ্বারা চেহারাটা বানালেন, বাকি অংশ আপনি ফেরেশতার মাধ্যমে বানালেন। এরে আল্লাহ লোকগুলার জাহান্নামের মধ্যে দিয়েন না, ও আল্লাহ লোকগুলার জান্নাতি বানিয়ে দেন। আল্লাহ পাক বলেন নবী আমার ইরফা রাসা কসালতু তাসফাতু শাফা, বলুন আমি আল্লাহ ওই অনুযায়ী ফয়সালা করে দিব। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলুন আল্লাহু আকবার। তখন আমার আল্লাহ পাক বলবেন ও নবী এবার আপনি কি চান? বলে আল্লাহ যাদের অন্তরে যাত্রা পরিমাণ ঈমান আছে আল্লাহ তাদেরকে জান্নাতি বানিয়ে দেন। আল্লাহ পাক বলেন নবী আমার জান আমি আল্লাহ অনুমতি দিয়ে দিলাম, যাদের অন্তরে যাত্রা পরিমাণ ঈমান আছে তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। কবে জানি ডাকাশিরি এই দুনিয়া সারিতে, আপন পোশাক খুলে খুলে সাদা পোশাক পরিতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মুহাম্মদ নে আকার
कुफर को मिटाया, कुफर को मिटा कर सदाकत बताया, बलावल अला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु आलिही वा आलिही। আমরা সকলে মোহাব্বতের সাথে কিছুক্ষণ আল্লাহ পাকের জিকির করব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইদুরহু মাজবুরহু আয় সাইয়্যিদ আলম, মাইদুরহু মাজবুরহু আয় সাইয়্যিদ আলম, दीदार देखा तेरी ही आवाज सुना दो, दीदार देखा तेरी ही आवाज सुना दो। आए खत्मे रसूल फकीर इमाम शाह मदीना, आए खत्मे रसूल फकीर इमाम शाह मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना, इन्नक अंतल अलीमुल हकीम। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी, वाहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू قولي। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ সেদিন নাফরমান বলবেন, আল্লাহ আমার দুনিয়াতে চক্ষু ছিল, আজকে চক্ষু নাই কেন? প্রশ্নের জবাব নাফরমান বলবো, আল্লাহ আমার চক্ষু নাই কেন? দুনিয়ার মধ্যে ছিল। আল্লাহ আবার নাফরমানের আল্লাহ আবার প্রশ্ন করবেন, ও নাফরমান বল, যেই জন্য আমি আল্লাহ তোরে দুনিয়ার জমিনে চক্ষুর মতন দামি নেয়ামত দান করলাম। আলাম নাজআল লাহু আইনাইন, দুইটা দামি নেয়ামত আমি আল্লাহ তোরে দান করলাম, ওই নেয়ামতের কাজ করো নাই কেন? বান্দা বলেন, আল্লাহ আমার চক্ষু নাই কেন? আল্লাহ ওই নাফরমানকে বলেন, ও নাফরমান বল, যেই জন্য আমি চক্ষু দিলাম চোখের কাজ করো নাই কেন? উভয় প্রশ্নের জবাব যখন একই হয়ে যাবে, তখন আমার আল্লাহ পাক বলবেন, যেই ব্যক্তি কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, যেই ব্যক্তি হাদিস থেকে মুখ ফিরিয়ে নেয়, যেই ব্যক্তি তাফসীর থেকে মুখ ফিরিয়ে নেয়, নামাজ কালাম থেকে যেই বান্দা মুখ ফিরিয়ে নেয়, আমার আল্লাহ পাক বলেন ওই বান্দা থেকে আমি আল্লাহ মুখ ফিরে নিলাম। সকলে বলি নাউযুবিল্লাহ। এক আল্লাহ মুখ ফিরে নিলেন। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। দ্বিতীয় নম্বর হলো আল্লাহ তার রিজিকের মধ্যে, তার জিন্দিগির মধ্যে আল্লাহ অবনটন দিয়ে দিবেন। আর আসরের ময়দানে আমার আল্লাহ ওই নাফরমানকে অন্ধ বানিয়ে উঠাবেন। সকলে বলি নাউযুবিল্লাহ। এবার শুনো যুবক ভাই, কেন বলেছিলাম এই কোরআন যারা পড়বে, কোরআন যারা শুনবে, কোরআন অনুযায়ী যারা আমল করবে, আমার আল্লাহ তাদেরকে দুনিয়া তো আল্লাহ কামিয়াবি দান করবেন, আখিরাত তো কামিয়াবি দান করবেন। এরে আমার যুবক বন্ধুগণ, দিলের কানটা লাগিয়ে শুনুন, ও আব্বা জান, ও আম্মা জানেরা, আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহির দরবারে
একজন যুবক বসা ছিলেন। আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি কোরআন হাদিসের বয়াত দিয়ে তিনি বয়ান করতেছেন। আর একটা যুবক আল্লাহর ওলির কথা শুনিয়া আল্লাহ তাআলার মারিফতের মধ্যে যখন ডুব দেওয়া শুরু করে দিল, আর যখন ডুব দেয় এমন সময় আমার দয়াময় আমার আল্লাহ, মায়াময় আমার আল্লাহ, ওই শিবলি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর জাতি সিফতের আল্লাহর মারিফতের যখন আলোচনা করা হয়, ওই যুবক আমার মাওলার জন্য সম্পূর্ণ যখন পাগল পাড়া হয়ে যায়, এমন সময় দয়াময় আমার আল্লাহ, মায়াময় আমার আল্লাহ যখন ওই যুবককে ডাক দেয়, যুবক আমার আল্লাহর ডাকে লাব্বাইক বলে জবাব নিয়ে দুনিয়া জমিন থেকে বিদায় হয়ে যায়। জোরে বলুন আল্লাহু আকবার। যুবক যখন দুনিয়া জমিন থেকে বিদায় হয়ে গেল, এবার যুবকের আব্বা যান, যুবকের আম্মা যান, সব আত্মীয় স্বজন একাকার হয়ে হুজুরের বিরুদ্ধে যখন মামলা দায়ের করলো, আর বলল আল্লামা শিবলি আমার সন্তানকে হত্যা করে ফেললো, শিবলির বিচার চাই। শিবলি আমার সন্তানকে হত্যা করলো কেন? শিবলির বিচার চাই। শিবলি যখন বিচারের কাঠগড়ায় যখন দাঁড়িয়ে গেলেন, হাকিম জিজ্ঞাসা করলো, ও শিবলি জবাব দাও, এই সন্তানটা কেন তুমি হত্যা করে দিলা? শিবলি রহমাতুল্লাহ আলাইহি কিছুক্ষণ নীরব থাকার পর জবাব দিলেন, ও হাকিম তুমি শোনো, তোমার মালিক কে? আল্লাহ। যুবকের মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। মৌতের মালিক কে? আল্লাহ। এবার আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এরে হাকিম, তুমি হইলা দুনিয়ার জমিনের একজন হাকিম, আর আমার আকামুল হাকিমিন হলো আমার আল্লাহ। ও আল্লাহ তাআলার জাতি সিফাতের যখন আমি আলোচনা করলাম, এই যুবক আল্লাহর মারিফতের মধ্যে যখন ডুব দেয়, আর এমন সময় আমার আল্লাহ এই যুবককে যখন ডাক দেয়, আল্লাহ ডাকে সাড়া দিয়া যুবক দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার বিচারককে আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এর বিচারক বল বল, আমি কি অপরাধ করেছি, কি অপরাধ করলাম, তুমি তাড়াতাড়ি বলো। বিচারক অনেকক্ষণ নীরবতা পালন করার পর তিনি লিখলেন, সুন্দর করে তিনি লিখলেন, রায় দিয়ে দিলেন, আমার জীবদ্দশা আমার লাইফে এত বড় সত্যবাদী আল্লাহওয়ালা, এত বড় সত্যবাদী মানুষ আমি আর জীবনে কখনো পাই নাই। নিঃশর্তে আল্লামা শিবলিকে মুক্তি দেওয়া হয়ে গেল। আর জোরে বলি সুবহানাল্লাহ। কদের কুদরত দারি হর সুখাগি আকুনি, জিন্দারা মুরদাকুনি ও মুরদারা বেজাকুনি। সকল কিছু কর্ণওয়ালা ক্ষমতাবান তিনি হলেন, তিনি কে? জোরে আওয়াজ দিয়া বলুন তিনি কে? আরো জোরে আল্লাহকে মোহব্বতের সাথে ডাক দিয়ে বলুন কে? ও ভাই, ও আব্বা জান, ও আম্মা জানেরা, গুনাহ করেছিলাম আজকে একটা রাত্রের জন্য দিলটা একটু নরম করে দিয়া আল্লাহ ওয়ালার মজলিসে বসুন, দিলটা একটু নরম করে দেন। আমার আল্লাহ দয়াময়, আমার আল্লাহ মায়াময়, আমার আল্লাহ এই দামি মজলিস থেকে আপনাকে আমাকে আল্লাহর ওলি না বানায়া বাসায় ফেরত দিবেন না। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ জানিয়ে দেয়, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলেন, ও যুবক ভাই, ভালো করে খেয়াল করে শুনবেন। গুনার কাজ শুনতে বড় মজা লাগে, গান শুনতে বড় মজা লাগে, খারাপ জিনিস দেখতে বড় মজা লাগে। আল্লাহ পাক বলেন, না রে গুলাম না, কোরআনের মজলিসে আল্লাহ যেহেতু নিয়ে আসছে, দিলের কান লাগে শুনো, আমার আল্লাহ দামি বানিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ জানিয়ে দেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, খুব চুপ করে কান লাগে শোন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দামি বানাবেন। ওয়াদাটা কার? আরো জোরে বলুন, কার ওয়াদা? আওয়াজ করে বলুন, কার ওয়াদা?
হাজার হাজার প্রমাণ আছে, হাজার হাজার প্রমাণ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর জানিয়ে দেয়, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। এই আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ জানিয়ে দেয়, ও নবী আমার, যেই মহাগ্রন্থ আল কোরআন আমি আল্লাহ আপনার উপরে নাজিল করলাম, ওই কোরআন পাঠ করুন, ওই কোরআন আপনি তেলাওয়াত করুন। প্রশ্ন যদি করতে পারেন আল্লাহ কেন নবীরে জানিয়ে দেয়, প্রশ্নের জবাবে আমার আল্লাহ জানিয়ে দেন, ও নবী আমার, আল্লাহর কালাম আপনি পাঠ করুন, আল্লাহর কালাম আপনি তেলাওয়াত করুন। কারণ কাফের বেঈমান মুরতাদ যারাই আল্লাহর কালাম শুনবে, ওই মানুষটা কাফের আর মুরতাদ আর বেঈমান থাকবে না। আমার আল্লাহর কালামের উসিলায় ওই মানুষটাকে দামি বানিয়ে দিবেন তিনি কে? আরো জোরে বলুন, কে দামি বানায়? এ নবীর উম্মত, হাজার হাজার প্রমাণ আছে, আমি সেদিকে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দামি বানিয়ে দিবে। একটু সামনে আসি, তারপর আলোচনার মধ্যে চলে যাব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যুলুমান জাহুলা। আল্লাহু আকবার বলেন। ও আব্বাজান, ও চুয়াডাঙ্গার এলাকার মানুষ, দয়াময় আমার আল্লাহ, মায়াময় আমার আল্লাহ, প্রায় জায়গায় আমি কথাটা বলে থাকি, যদি ভালো কাগজে ছাপানো হয় মাত্র 500 গ্রামের ওজন হবে, আর একটু নর্মাল কাগজে ছাপানো হলে 400 গ্রাম ওজন হবে, আরও নর্মাল কাগজে ছাপানো হলে আল্লাহর কালাম 300 গ্রামের ওজন হবে। 500 আর 400 300 গ্রামের ওজন নয়। এই জন্য আমার আল্লাহ জানিয়ে দেয়, এই আমানতকে আমি আল্লাহ, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ রাখতে চেয়েছিলাম, আমি আল্লাহ নাজিল করতে চেয়েছিলাম, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আসমানের উপর আমি আল্লাহ নাজিল করতে চেয়েছিলাম, আমি আল্লাহ জমিনের উপর নাজিল করতে চেয়েছিলাম, আমি আল্লাহ পাহাড়ের উপর নাজিল করতে চেয়েছিলাম। সবাই অবজ্ঞা করলো, না গো না না, ও আল্লাহ, আপনার কালামের ওজন, আল্লাহ আপনার কালামের ভার আমরা সহ্য করতে পারবো না। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য দয়াময় আমার আল্লাহ, মায়াময় আমার আল্লাহ, আপনার আমার নবীর উপর দয়া হয়া, আপনার আমার নবীর উপর মায়া হয়া আমার আল্লাহ দীর্ঘ 23 বছরের মহাগ্রন্থ আল কোরআন আমার আল্লাহ নাজিল করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। কেন নাজিল করেছেন? যারা কোরআন শুনবে, যারা কোরআন আমল করবে, যারা কোরআন অনুযায়ী চলবে, আওয়াজ করে বলুন তো দেখি, ওই মানুষগুলাকে দামি বানাবেন তিনি কে? জোরে হলে জোরে বলুন, তিনি কে? কার ওয়াদা? একটু আল্লাহর হাত জাগে দেখান তো, কার ওয়াদা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ডিশ লাইনের আলো। নাউজুবিল্লাহ মিন যালিক, নাউজুবিল্লাহ। ডিশ লাইনের আলো ঘরে ঘরে জ্বালা নাকি ঘর থেকে লাথি মেরে বের করে দাও। জোরে বলুন ঠিক কিনা, আরো জোরে বলুন ঠিক কিনা। আলহামদুলিল্লাহ, সকলে বলুন আলহামদুলিল্লাহ। কি বলেন? দিনের প্রোগ্রাম, দিনের আলোচনা চলবে না, বন্ধ হবে? হ্যাঁ, আমার যুবক ভাই, শ্রমিক ভাই, একটা কথা বইলা যাই, কোরআন হাদিস না থাকিলে বেঁচে থেকে লাভ কি দায়? ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা? আমার যুবক ভাই, শ্রমিক ভাই, একটা কথা বইলা যাই, কোরআন হাদিস না থাকিলে বেঁচে থেকে লাভ কি দায়? দলাদুনি বাদ দিয়া ঐক্যবদ্ধ হও সবাই, দলাদুনি বাদ দিয়া ঐক্যবদ্ধ হও সবাই, দ্বীনের পথে চলবো আমরা, আল্লাহু আকবার বলেন সবাই। রাজি আছি তো ইনশাআল্লাহ? মুসলমান ভালো করে বুঝেন, ইসলাম নিয়ে কোনো আপোষ নাই। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর কালাম নিয়ে কোনো আপোষ নাই, আমার নবীর নিয়ে কোনো আপোষ নাই। আমার বাবা যদি আমার নবীর বিরুদ্ধে বলে, আমার বাবা যদি আমার আল্লাহর বিরুদ্ধে বলে, আমার বাবা যদি কোরআনের বিরুদ্ধে বলে, তার পক্ষে একটা রায় হলো, মান সাব্বা নবিয়ান ফাকতুলু। আল্লাহর নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যে যাবে তাকে হত্যা করতে হবে। জোরে বলুন ঠিক কিনা?
এজন্য আউল ফাউল বাউল সব এক হয়ে গেছে। সমস্ত টুপিওয়ালা যদি এক হয়ে যায়, বাউল করে মাটির নিচে দাফন করতে 1 মিনিট সময় লাগবে না। জোরে বলেন ঠিক কি না? তোর এত বড় সাহস! বাংলাদেশ হলো টুপিওয়ালার দেশ, ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? আরো জোরে বলতে হবে ঠিক কি না? তুই যত হারাম খাস খা, কোনো সমস্যা নেই, কিন্তু এমন কথা বলে, এই যে আবুল নামক বাউল নামক, এই যে আপনার এমন কথা বলেছে, মুসলমান যদি কোনো যুবক শুনে তার মস্তিষ্ক নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ মিন যালিক, চিৎকার করে বলি নাউজুবিল্লাহ মিন যালিক। এবং তাদের পক্ষ যারা অবলম্বন করবে, আমরা বলবো তাদেরকে হত্যা করা ফরজ, ঠিক কি না? আমার আল্লাহর কোরআনে ডাইরেক্ট বিরুদ্ধে করে কুলাদুরিন নাস মালিকিন নাস বারবার নাচে দেখে কথা কইছে। মুসলমান সহ্য হইতেছে না। জোরে বলুন ঠিক কি না? সহ্য হইতেছে না কথাগুলো। আজ আপনাদের মাঝে বলতে পারেন, হুজুর কেন কথাগুলো বলতেছে? সহ্য করতে পারি না, ঠিক কি না? জোরে বলুন ঠিক কি না? আসুন, যদি কেরকম করো থাকে, তওবার মাধ্যমে আহ্বান করি, ওরা পুনরায় কালিমা পড়ে মুসলমান হতে হবে। জোরে বলুন ঠিক কি না? আর জোরে বলুন ঠিক কি না? আল্লাহ বুঝার তৌফিক দান করে দেন। সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের মাঝে সূরা হজ থেকে 2টি আয়াতে কারিমা পাঠ করেছিলাম। কয়টি আয়াতে কারিমা? 2টি আয়াতে কারিমা পাঠ করেছিলাম। আল্লাহ পাক 1 নম্বর এবং 2 নম্বর আয়াতে কারিমা পাঠ করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ পাক বলেন, হে লোক সকল, আমি আল্লাহরে ভয় কর। কে বলছেন? একটু জোরে বলুন না, কে বলছেন? আমার হায়াতের মালিক কে? হয় না, হয় না। আমার হায়াতের মালিক কে? নির্বাচনী যখন মিছিল যায়, কি পরিমাণ রাস্তার মধ্যে আওয়াজ হয়। আরে ভাই আসেন, ফজরের নামাজ পড়েন, ভাই জোহরের নামাজ পড়েন, হুজুর সময় আছে পরে পড়ব। আরে ভাই মিছিলটা একটু পরে দেন, ভাই আসরের নামাজ পড়েন, হুজুর পরে দেব, সময় আছে, সমস্যা নেই। আরে ভাই মাগরিবের নামাজটা পড়েন না, হুজুর মনে কিছু নেন না, পরে পড়ব। ভাই এশারের নামাজটা পড়েন, হুজুর মনে কিছু নেন না, পরে পড়ব। হঠাৎ করে, ও ভাই কসম আল্লাহ, আমি তো অনেক দূরে আমার বাসা, অনেক কষ্ট মুজাহাদা করে এখানে পৌঁছেছি, প্রতিদিন উম্মতের জন্য মাইকের সামনে কথা বলতে হয়। হঠাৎ করে মসজিদের মাইক থেকে এলান হচ্ছে, ওই যেই বন্ধুই বলেছেন 5 ওয়াক্ত নামাজের কথা যখন বলেছিলাম, উনি বলল হুজুর পরে পরে কইরা নিমু, সময় আছে, সমস্যা নাই। মসজিদের মাইক থেকে এলান আসছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল করিম নাই, আগামীকাল সকাল 10টায় তার জানাজা হবে। জোরে বলুন ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দেন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে জহুরে জানাজা তোমার, এমন তো হতে পারে জহুরে জানাজা, ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে জহুরে জানাজা তোমার, এমন তো হতে পারে জহুরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাত হয় সালাতের উপরে। ও মানুষ সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাত হয় সালাতের উপরে। এই নামাজ না হয় যেন, এই নামাজ না হয় যেন কবু যেন কাজা। এমন তো হতে পারে জহুরে জানাজা, এমন তো হতে পারে জহুরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি,
কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জহুরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জহুরে জানাজা। ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? আহ্বানটা কার? জোরে বলুন কার? আল্লাহর আহ্বানের জন্য আল্লাহ পাক বলেন, আমার পাঠিত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলেন, হে লোক সকল, আমি আল্লাহরে ভয় কর। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই ভূমিকম্প হয়েছে। এটা কি আপনারা জানেন? এটা একটা ভূমিকম্প হয়েছে। অথচ আল্লাহ তাআলা বলেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যা কিছু হয় সকল কিছু আমার আপনার হাতের কামাই। ওয়াদা রাখা, জোরে বলতে হবে কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। আসুন, আমি আপনাদের মাঝে একটি হাদিসে মোবারক পাঠ করেছিলাম। নবীজি বলেন, লা তাকুমুস সাআ ফিল আরদি হাত্তা ইউকাল আল্লাহ আল্লাহ। কিয়ামত দুনিয়ায় সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ একজন লোক বাকি আছে, অতক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো রিওয়ায়াতে নবী বলেন, কিয়ামত সংগঠিত হবে না আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন লোক বাকি থাকাকালীন আল্লাহ কিয়ামত দিবেন না। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আসুন আমি পাঠিত আয়াতে কারিমা এবং হাদিসে মোবারকের উপরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এই কথাটা শোনার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ আজ যখন অপরাধ যখন করে, পুলিশ দেখলেন চাপের মুখে পড়ে, বিভিন্ন ভয়ের মুখে পড়ে, বিভিন্ন সমস্যার মুখে পড়ে, মানুষ সাক্ষী দেয় না, তখন পুলিশ অনেক চেষ্টা মুজাহাদা করে বের করে এখানে সিসিটিভির ফুটেজ আছে কিনা। জোরে বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? তখন সিসি ক্যামেরার ফুটেজ ধরে মানুষকে শনাক্ত করা হয়, অপরাধী ব্যক্তিকে শনাক্ত করা হয়। আমি বলি, ও ভাই, ও দুনিয়া শিক্ষা, আজ সিসি ক্যামেরা বের হয়েছে 20 বছর বা 30 বছর। জোরে বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? কিন্তু আল্লাহর সিসি ক্যামেরা 1400 বছর আগে আল্লাহ আমার আপনার সাথে ফিট করে দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে আল্লাহ তাআলা নাজিল করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আসুন, যে সিসি ক্যামেরা আল্লাহ তাআলা আপনার আমার ক্ষেত্রে 4টা জায়গায় ফিট করেছেন, রেকর্ড করে নেব। 4টা জায়গার সিসি ক্যামেরা ফুটেজগুলো উত্তোলন করি, তারপরে সামনে আসি ইনশাআল্লাহ। 1 নম্বর সিসি ক্যামেরা আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। জমিনের উপরে আমি যত অপরাধ করব, সময় মতন আওয়াজ করে বলুন তো দেখি, বলে দিবেন কার দরবারে? আওয়াজ দেন না, জোরে বলুন কার দরবারে? আল্লাহর দরবারে। আমি জমিনের উপরে যত অপরাধ করি, ভালো করে বুঝবেন, যদি আমি ছোট্ট একজন মোল্লা বলে গেলাম, সমস্ত অপরাধের তথ্য আল্লাহর কাছে সময় মতন দিয়ে দিবে। নম্বর 1। নম্বর 2, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। 1 নম্বর, জমিন সমস্ত তথ্য বলে দিবে। 2 নম্বর, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আপনার আমার সময় মতন হাত কথা বলবে, পা কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। এই আয়াতে কারিমার তাফসীরের মধ্যে আসছে, আল্লাহ যখন দেখবেন মানুষের মুখ দ্বারা মিথ্যা কথা বলে, মুখ দ্বারা মিথ্যা কথা বলে, তখন মুখের মধ্যে যখন মোহর মেরে দেওয়া হবে, আর মুখ কথা বলতে পারবে না, মুখের মধ্যে যখন মোহর মেরে দেওয়া হবে, তখন বান্দার হাত কথা বলবে, তখন বান্দার পা কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। ওই সময় মানুষটা আফসোস করে আর বলবে, রে হাত, আমি কষ্ট মুজাহাদা করে তোরে ভালো করলাম, তোরে শক্তিশালী করলাম, আজ তুই আল্লাহর দরবারে সমস্ত তথ্য আমার বিরুদ্ধে বলে দিলি। এমনকি সকল তথ্য যখন বলে দিবে, এমন হালত যখন শুরু হয়ে যাবে, ওই সময় মানুষরা বলবে, আল্লাহকে রব্বিনা মা কুন্না মুশরিকিন। আয় আল্লাহ, আমরা তো মুশরিক ছিলাম না, আয় আল্লাহ আমরা অপরাধী ছিলাম না। এই জন্য 2 নম্বর, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যখন আল্লাহর দরবারে হিসাব দেওয়া শুরু করে দিবে। 3 নম্বর, হিসাব দেওয়া শুরু করে দিবে। আমার আল্লাহ জানিয়ে দেয়,
ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামা কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা আমার আপনাকে সংরক্ষণ করার জন্য ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। ওই ফেরেশতা সকল কিছু লেখে। মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আমার আল্লাহ জানিয়ে দেয় মানুষের জবান থেকে যা বের হয় সকল কিছু ফেরেশতারা রেকর্ড করে ফেলে, সকল কিছু ফেরেশতারা লিখে ফেলে। ও আব্বা জান, ও আম্মা জান, ও যুবক বন্ধুগণ, চলার ক্ষেত্রে ভালো করে কদম বাড়াও। তুমি কমনে যাও, কি কথা বলো ভালো করে তুমি বুঝো। কারণ সময় মতন আল্লাহর দরবারে আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ হিসাব দিয়ে দিবে। এরপরে সমস্ত ফেরেশতারা, সম্মানিত ফেরেশতারা সময় মতন আল্লাহর দরবারে যখন হিসাব দিয়ে দিবে, 3 নম্বর হয়ে গেল ও নবীর উম্মত। 4 নম্বর, এরপরে আরেকটা লিখুনিয়াতে যেটাকে বলা হয় 4 নম্বর, ওয়া উজিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ সামনে যখন আব্দুল কুদ্দুস, আব্দুর রহমান, তার সামনে যখন আমলনামা যখন পেশ করা হয়, যে আমলনামা ফেরেশতারা লিখতে গিয়ে একটা ছোট গুনাহ ছাড় দেয় নাই, একটা বড় গুনাহ ছাড় দেয় না, একটা ছোট নেকের কাজ ছাড় দেওয়া হয় না, একটা বড় নেকের কাজও ছাড় দেওয়া হয় না। ছোট অপরাধ বড় অপরাধ, ছোট নেকের কাজ বড় নেকের কাজ, কোনো নেকের কাজ কিন্তু ছাড় দেওয়া হয় না। যখন আমলনামাটা বান্দার সামনে তুলে ধরা হয়, বান্দা আফসোস করবে আর নাফরমান আফসোস করবে আর বলবে আল্লাহ এটা আবার কিসের আমলনামা, এখানে ছোট গুনাহ ছাড় দেওয়া হয় না, বড় গুনাহ ছাড় দেওয়া হয় না। দয়াময় আমার আল্লাহ, মায়াময় আমার আল্লাহ ওই বান্দার প্রশ্নের জবাবে বলবেন, ও বান্দা শোনো, এই আমলনামা লিখতে গিয়ে আমি আল্লাহ কারো প্রতি যাররা পরিমাণ আমি আল্লাহ কখনো জুলুম করি না। আরো জোরে বলি সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, 4 জায়গায় আপনাকে আমাকে সংরক্ষণ করার জন্য, আপনার আমার সিসিটিভি ফুটেজটা আল্লাহর দরবারে নিয়ে দেওয়ার জন্য আমার আল্লাহ 1400 বছর আগে আমার আল্লাহ নবীর মাধ্যমে কথাগুলো জানিয়ে দিয়েছেন। এখন যদি বলি আমরা জানি না, জাহান্নামের আগুন ছাড়া আমাদের কবল আর কিছু নাই, জোরে বলুন ঠিক কিনা। এই জন্য আমার আল্লাহ জানিয়ে দেয়, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহরে ভয় কর, আমি আল্লাহরে ভয় কর, নিশ্চয় কিয়ামতের প্রকম্পন বড় প্রকম্পন, এমন প্রকম্পন আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে কারিমার মধ্যে জানিয়ে দেয়, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আয়াতে কারিমার তাফসীরের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আদম আপনার উম্মতের মধ্য থেকে আপনি আপনার উম্মতের মধ্য থেকে জাহান্নামীদেরকে আপনি ভিন্ন করে দেন। যখন এই কথাটা যখন নাজিল হয়ে গেল, আদম নবী বলেন, আল্লাহ আমার উম্মতের মাঝখান থেকে হাজারের মধ্য থেকে কতজনকে আমি ভিন্ন করব আপনি বলে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 1000-এর মধ্যে 1 জন হবে জান্নাতি আর 999 জন হবে জাহান্নামী। আর জন বলি নাউজুবিল্লাহ। এর যুবক, যখন এই কথাটা আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামের সামনে এই অবস্থা যখন তুলে ধরা হয়, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম কান্না শুরু করে দিল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, অসন্তুষ্ট হয়ে গেলেন, বেজারা হয়ে গেলেন, আর দিলের মধ্যে বড় ভয়
হয় নিয়া 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 দিনগুলো যখন অতিবাহিত হইতেছে, এমন সময় নবী আমার বলেন, এরে সাহাবায়ে কেরাম শান্ত হও, আমি আশাবাদী আমার উম্মতের সাথে আমার আল্লাহ এরকম ব্যবহার কখনো করবেন না। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলুন আল্লাহু আকবার। এরকম ব্যবহার আল্লাহ কখনো করবেন না। ও উম্মত, তোমরা শুনে রাখো, এই বিধানটা আমার আল্লাহ জানিয়ে দিলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদের মধ্যে যারা ছিলেন ইয়াজুজ মাজুজ, তাদের ক্ষেত্রে কথাটা প্রযোজ্য হবে। আমার উম্মতের বেলা আমি বলে থাকি, বলে একটা ধবধবে সাদা পোশাক, ধবধবে সাদা গরুর মধ্যে একটা যদি কালো পশম হয়, এই কালো পশমটা বেছে নেওয়া সম্ভব কিনা? বলে হ্যাঁ সম্ভব। নবীজি আবার বলেন, একেবারে কালো কুচরি দেখা যায় একটা গরুর মধ্যে, যদি টোটাল গরুটা কালো, তার মধ্যে একটা সাদা পশম আছে, এই পশমটা বেছে নেওয়া সম্ভব কিনা? বলে হা হা। নবীজি বলেন, আমার উম্মতের এমন হালত হবে, জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে নবীজি বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে নবী জানিয়ে দেন, আমি আশাবাদী আমার উম্মত হবে জান্নাতের 3 ভাগের 1 ভাগ। জোরে বলি আল্লাহু আকবার। আর মিয়া সাহাবায়ে কেরাম বলেছেন আল্লাহু আকবার, আমরা জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। নবীজি দ্বিতীয়বার বলেন, ও সাহাবায়ে কেরাম তোমরা শুনো, আমি আশাবাদী জান্নাতের 3 ভাগের 1 ভাগ হবে আমার উম্মত, 4 ভাগ হবে আমার উম্মত। নবীজি সর্বশেষ বলেছেন, জান্নাতের অর্ধেক হবে আমার উম্মত। জোরে বলি সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু সকলে আনন্দে আত্মহারা হয়ে গেলেন। এখন সকলে নারে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়া সকলের মনটা আমার আল্লাহ জয় করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ জানিয়ে দেন, ইয়াউমা তারাউনা হান্নারাওয়াত হুজুর, ভূমিকম্প হয়ে গেল, সবাই আমাদেরকে ধুয়ে দৌড়ায়। আপনি আমাদেরকে রেখে আপনি তো কোথায় দৌড়ান না, আল্লাহর কাল আপনি আমাদেরকে বুকের মধ্যে আলগি করে রেখেছেন। তার মানে প্রমাণ হয়ে গেল, একমাত্র কোরআনওয়ালা ছাড়া আমাদের দুনিয়ার জমিনে বন্ধু নাই। জোরে বলুন ঠিক কিনা, আর জোরে বলুন ঠিক কিনা। ও আব্বাজান, মাত্র 5 সেকেন্ডের, 4 থেকে 5 সেকেন্ডের ভূমিকম্প, ধৈর্য ধারণ করার ক্ষমতা না, তাও মাত্র 5 সৃষ্টি 5, এরপরে মাত্র 2 গ্রাম 2 অনুযায়ী হলো ভূমিকম্প, তাও সহ্য করতে পারি না। আর প্রশাসনের প্রধান বলেছেন, যদি 9 মাত্রার ভূমিকম্প হয়, ঢাকা শহর চলাচল করা যাবে না, আমরা কোনো লাশ উদ্ধার করতে পারবো না। সমস্ত মানুষগুলো এমনি বিল্ডিং ভেঙে পড়ে যাবে, একটা লাশও আমরা উদ্ধার করতে পারবো না, সমস্ত দুর্গন্ধ মানুষ থাকতে পারবে না। জোরে বলুন ঠিক কিনা। আমরা বলি, ও আব্বাজান, ও যো ভাইমা বন্ধুগণ, মাত্র 9 মাত্রার ভূমিকম্প যদি এমন হালত হয়, যেদিনকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে জানে, ইয়াউমা তারাউনাহা তাযাহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী আপনি দেখবেন স্তন্যদানকারিনী দুধ দেওয়া মা সন্তানকে দুধ দেওয়ার কথা পর্যন্ত ভুলে যাবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাদের যেই সমস্ত মা বোনদের পেটের মধ্যে বাচ্চা আছে, এখনো বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় হয় না, সময় হওয়ার আগে আগে বাচ্চাটা ভূমিষ্ঠ হয়ে যাবে, ওই মা বোন কোনো অনুভব করতে পারবে না। আল্লাহ পাক বলেন, ও নবী আমার আপনি দেখবেন মানুষগুলো পাগল, অথচ মানুষগুলো পাগল নয়, টাকার পাগল নয়, পয়সার পাগল নয়। আল্লাহর আযাব আর গজব যখন মানুষগুলো দেখবে, এমনি মানুষগুলো পাগল পারা হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন।
বলে কেমন পাগল পারা হয়ে যাবে। এই আয়াতে কারিমার তাফসীরের মধ্যে নবী জানিয়ে দেন যে এই যুবকের বয়স মাত্র 15 বছর, ওই যুবককে 60 বছরের মানুষের মতন দেখা যাবে, একেবারে বার্ধক্য হয়ে যাবে, একেবারে ধবধবে চুলগুলো সাদা হয়ে যাবে। বলে কেন সাদা হয়ে যাবে? আল্লাহর আযাবের গজব, আল্লাহর আযাবের গজব যখন মানুষগুলো দেখবে এমনি মানুষগুলো পাগল পারা হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী আপনি মানুষগুলো দেখবেন পাগল, আসলে মানুষগুলো টাকার পাগল না, আসলে মানুষগুলো পয়সার পাগল না, আসলে মানুষগুলো ক্ষমতার পাগল না, মানুষগুলো আল্লাহর আযাবের গজব যখন মানুষগুলো দেখবে এমনি মানুষগুলো পাগল পারা হয়ে যাবে। সকলে বলি আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। ও নবীর উম্মত, এই জন্য আমার আল্লাহ সূরা জিলজালের মধ্যে আরো সুন্দর করে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে জিলজাল যখন শুরু হয়ে যাবে, জমিনের মধ্যে ভূমিকম্প যখন শুরু হয়ে যাবে, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এবং জমিন তার ভারী ভারী জিনিসগুলো বের করে দিবে। সকলে বলি আল্লাহু আকবার। ও আব্বাজান, ও যুবক বন্ধুগণ, আসুন, ভারী ভারী জিনিস আবার কি? নবীজি বলেন, আপনার পায়ে ধরে বলছি, মানুষের মাথায় বাড়িয়ে দিবেন না, নেতৃত্ব দেন ভালো কথা, মানুষকে আঘাত করবেন না। রাজি আছি ইনশাআল্লাহ? কথা বলেন রাজি আছি? আমাদের নেতাও রাজি আছে আলহামদুলিল্লাহ, মাথা ঘুরায়, কি বলেন? হ্যাঁ, রাজি আছি ইনশাআল্লাহ। আমি এই এলাকায় যখন পাড়া দিয়েছি তখন আমাদের বাবু সবার কথা শুনতে পেলাম, অত্যন্ত ভালো মানুষ, সকলে বলি আলহামদুলিল্লাহ। ভালো মানুষ যখন আমাদের এলাকার নেতৃত্ব দেয়, ভালো মানুষের উছিলায় আমাদের সকলকে ভালো বানিয়ে দেন, তিনি কে? জোরে আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? শোনেন, ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, আল্লাহ পাক বলেন, নবী বলেছেন এই আয়াতে কারিমার তাফসীরের মধ্যে, জমিন তার ভারী ভারী জিনিসগুলো বের করে দিবে। কি ভারী জিনিস? নবীজি বলেন, স্বর্ণ বের করে দিবে। নবীজি বলেন, রূপা বের করে দিবে। নবীজি বলেন, মানুষের গচ্ছিত টাকা পয়সা অর্থ সম্পদ সকল কিছু বের করে দিবেন। আমার কথা কি শোনা যায়? কে কে শুনতেছেন হাত জায়গায় দেখেন তো, সকলে বলি আল্লাহু আকবার। হাত নামান, কে কে শুনেন না হাত জায়গায় দেখেন। একদিন সবাই শুনতেছেন না? তাহলে শোনেন, আল্লাহ পাক বলেন জমিন তার ভারী ভারী জিনিসগুলো বের করে দিবে। এবার আসুন, নাফরমানরা, সুদখোররা, ঘুষখোররা, জেনাখোররা, বেবিচাররা নামাজ পড়ে না, ও বে জমিন এমন ভূমিকম্প হচ্ছে কেন, তোমার মধ্যে এরকম তরঙ্গ হচ্ছে কেন, থেমে যাও। তখন জমিন আওয়াজ করে বলবে, নাফরমান শোন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন বলে দে, নাফরমান শোনো, আমার এই তরঙ্গ জমিনের মধ্যে, আমার এই ঢেউ জমিনের মধ্যে, আমার এই ভূমিকম্প জমিনের মধ্যে, আরে নাফরমান, আমার ব্যক্তিগত যোগ্যতা থেকে করি না, আমাকে এরকম করার জন্য হুকুম করেছেন তিনি কে? একটু জোরে বলুন না, তিনি কে? এবার আসুন, এই কথা বলার পর নবীজি বলেন, আব্বাজান শোনেন, জীবনে অনেক আলোচনায় শুনেছিলাম, এই জন্য আগে বলছি, আলোচনা রেকর্ড করেন, জিন্দিগি আল্লাহ পরিবর্তন করে দিতে পারে। জোরে বলুন ঠিক কিনা? আচ্ছা, এরপরে ওই নাফরমান বলবে, ক্ষমতাধর ব্যক্তি বলবে, ভূমিদস্যু বলবে, জমিদস্যু বলবো, জেলদস্যুরা পর্যন্ত বলবে, আহ শোন, তোর জন্যই তো আমি ভাইয়ের মাথা আঘাত দিয়েছিলাম, তোর জন্যই তো আমি বোনের মাথা আঘাত দিয়েছিলাম, তোর জন্যই তো আমি অমুকের মাথা আঘাত করেছিলাম, এই জমিন হে সৈন্য হে মুদ্রা, তোর জন্যই তো আমি বাবার চেহারার দিকে চোখ রাঙ্গা আমি কথা বলেছিলাম, বাবার সাথে আমি অবাধ্য করেছিলাম, মায়ের আমি অবাধ্য হয়েছিলাম, বড় ভাইয়ের সামনে চোখ রাঙে কথা বলেছিলাম। নবীজি বলেন, এই কথাগুলো বলবে, আফসোস করে সময়টা কাটাবে। নবীজি বলেন, এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না, এমন কোনো ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না, এমন কোনো স্বৈরাচার খুঁজে পাওয়া যাবে না, এমন কোনো অহংকারী ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না, এমন কোনো দাম্ভিকতা ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না স্বর্ণ ধরার জন্য, রূপা ধরার জন্য। কেন? বলে, ইয়া নাফসি ইয়া নাফসি, আমি নিজেই বাঁচি, আল্লাহ আমারে বাঁচান, আল্লাহ আমারে বাঁচান, আমি আযাব ও গজবের মধ্যে গ্রেফতার হয়ে গেলাম। আজকে মাত্র 5 মাত্রার ভূমিকম্প সহ্য করার ক্ষমতা নাই। সেদিন আল্লাহ পাক বলেছেন, আমি আল্লাহ যখন ভূমিকম্প দেব, এই জমিনে সহ্য করার ক্ষমতা থাকবে? কথা বলেন না কেন? জোরে বলুন, থাকবে? থাকবে না। ওয়াদাটা কার? জোরে বলুন, কার ওয়াদা? এবার আসুন, আল্লাহ পাক বলেন,
وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها জমিন তার যখন সমস্ত বৃত্তান্ত বলে দিবে, ও নবীর উম্মত কেমন বলে দিবে? যা আমি করেছিলাম সময় মতন কার দরবারে বলবে? জোরে বলুন, কার দরবারে বলবে? আওয়াজ করে বলুন, কার দরবারে বলবে? আল্লাহর দরবারে বলবো। ওয়াদাটা কার? একটু জোরে বলুন না, কার ওয়াদা? আল্লাহর দরবারে বলবো। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা ঘোষণা দিবেন। ঘোষণাটা কেমন হবে? খুযুহু ফাগুল্লুহু। যুবক ভাই খেয়াল করে শুনেন। খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারুহা সাবউনা যিরান ফাসলুকু। আল্লাহ পাক বলবেন, ওরে ধর। হুকুম কার? একটু জোরে বলুন না, হুকুম কার? আল্লাহর হুকুম। আল্লাহ পাক বলবেন, ওরে ধর। যখন আল্লাহ পাক বলবেন ওরে ধর, আল্লাহর হুকুম পায়া সমস্ত গাছপালা, তরুলতা, এমনকি নবীজি বলেন জান্নাতের ইটগুলো সুইটা সুইটা, এমনকি জাহান্নামের ইটগুলো সুইটা সুইটা, বালিকণাগুলো সুইটা সুইটা নাফরমানকে ধরার জন্য দৌড় দেয়। আর নাফরমানকে বলবে, নাফরমান শোন, এই হুকুম আমাকে আমার আল্লাহ দিয়েছেন, আল্লাহর নির্দেশ পাওয়ার পরই আমরা তোরে ধরার জন্য দৌড় দিলাম। এইভাবে ধরবেন। ধরতে জানে কিন্তু ছাড়তে, কথা বলুন না, কিন্তু ছাড়তে জানে না। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ধরা থেকে বাঁচতে রাজি আছি তো ইনশাআল্লাহ। কথা জোরে বলুন, বাঁচতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এবার আসুন, আল্লাহ ধরবেন কিভাবে? কিভাবে আল্লাহ তাআলা ধরবেন? আল্লাহ পাক বলেন, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। ও আব্বাজান, ও যুবক বন্ধুগণ, দিলটা একটু নরম করে দাও, কান্নাওয়ালা বাপ নিয়ে ময়দানে বসো। আল্লাহর ভয়, জাহান্নামের আগুনের ভয় নিয়া যার চোখ থেকে মশার পাকা পরিমাণ চোখের পানি ভরবে, ওই চোখের উপর আমার আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিবেন। আমার আল্লাহ হারাম করে দিবেন কে? আরে জোরে বলুন কে? দুনিয়ার 5 মাত্রার আমরা ভূমিকম্প সহ্য করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী আমার, মহাপ্রলয় কি? মহাপ্রলয় কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনি দেখবেন ইয়াউমা তাকুনুস, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আপনি দেখবেন পাহাড়গুলো সম্পূর্ণ ধুলার মতো নড়বে। সকলে বলি ঠিক কিনা? আর মানুষের অবস্থা দেখবেন, আজ আমি দেখতে পাই পতঙ্গা, এরপরে প্রজাপতিরা আকাশে উড়ে। আল্লাহ পাক বলে, না না, সেই দিন প্রজাপতিরা উড়বে না, সেই দিন মানুষগুলো আকাশে উড়বে। সকলে বলি নাউজুবিল্লাহ। আর জোরে বলুন নাউজুবিল্লাহ। সেই দিন মানুষগুলো উড়বে। একমাত্র আল্লাহর আযাব ও গজব থেকে বাঁচার একমাত্র কারণ আর একমাত্র মাধ্যম হলো আল্লাহরে ভয় নিয়া আখিরাত যখন সাজাবো, আল্লাহ দুনিয়া আপনার আমার ভালো করে দিবেন, আমার আল্লাহ আখিরাত ভালো করে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। এমন যখন হালত যখন হয়ে যাবে, এর নবীর উম্মত, নবীজি বলেন আমার দাড়ি পাকার এখনো বয়স হয় নাই, নবীজি বলেন আমার চুল পাকার এখনো বয়স হয় নাই, তারপরও কেন চুলগুলো বেঁকে গেল? তারপরও কেন কিছু দাড়ি বেঁকে গেল? কারণটা কি? নবীজি বলেন, ইযাস সামাউ শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত ইযাস সামাউ ফাতারাত। এই আয়াতে কারিমার মধ্যে, এই সূরাগুলোর মধ্যে কিয়ামতের বিভীষিক অবস্থা, আমার উম্মতের অবস্থা বড় খারাপ হবে। এই দৃশ্য দেখার পর এই চিন্তা চেতনা, আমার দাড়ি কিছুটা ভেঙে গেল, আমার চুল কিছুটা ভেঙে গেল। এই সূরার মধ্যে আল্লাহ কিয়ামতের বিভীষিক অবস্থা তুলে ধরেছেন, পরকালের বিভীষিক অবস্থা তুলে ধরেছেন। ও নবীর উম্মত, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক বলেন, যেই ব্যক্তি আমি আল্লাহর ভয়
ভয় করিয়া 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 জীবনটা কাটায়, নামাজ পড়ে রোজা রাখে গুনাহ করে না, আল্লাহরে নামাজ পড়ে রোজা করে গুনাহ করে না, আল্লাহরে কখনো ফাঁকি ঝুঁকি দেয় না, মানুষের মাথায় বাড়ি দেয় না। বলে কেন? আল্লাহর ভয়, পরকালের ভয় এমন করে। আল্লাহ পাক বলেন ওই বান্দার মৃত্যু হইতে দেরি হয়, আল্লাহর জান্নাতে যাইতে কোনো দেরি হবে না। আর জোরে বলি সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, এই জন্য আজ তওবার মাধ্যমে আমি আপনি দামি হব। আল্লাহ যেন আপনারা আমারে দামি বানিয়ে দেন। ওলামায়ে কেরামের হাত ধইরা 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 তওবা করব, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দামি বানিয়ে দিবেন। হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর হবে। বলে কেমন ভয়ঙ্কর? সবাই বলুন আমারে বাঁচান বাঁচান। নবীরা পর্যন্ত বলল ও আল্লাহ আমারে বাঁচান 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 বাঁচান। সমস্ত মানুষগুলো পাগল পারা হয়ে দৌড়ায়। অনেক বড় লম্বা ভাবে শাফাতুল কুবরা হাদিসের মধ্যে আছে, সমস্ত মানুষগুলো পাগল পারা হয়ে আদম নবীর কাছে চলে যাবে আর বলবো আব্বা জান আমাদেরকে বাঁচান, আজ তো মাওলার জাহান্নামের আযাবের গ্রেফতার আমরা হয়ে যাব। ও আব্বা জান আমাদেরকে বাঁচান বাঁচান বাঁচান। আব্বা জান বলল না না আমি বাঁচাইতে পারবো না, তোমরা চলে যাও হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। নূহ নবীর আল্লাহ দুনিয়ার মধ্যে প্রথম নবুয়তি দান করলেন, দুনিয়ার মধ্যে নূহ নবীর কাছে চলে যাও। নূহ নবী বলবো না না আমি পারবো না, আল্লাহ আপনি আমারে বাঁচান, ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, আমার নিজের বাঁচান আমার নিজের বাঁচান। নূহ নবী বলেন তোমরা চলে যাও হযরত মূসা নবীর কাছে। মূসা নবীর কাছে যখন চলে যাবে, মূসা নবী বলেন না না আমি বাঁচাতে পারবো না। খতে ইজতিহাদির কথা যখন মনে পড়ে যাবে, মূসা নবী বলেন যাও তোমরা ইব্রাহিম নবীর কাছে চলে যাও। ইব্রাহিম নবী বলবেন আমিও পারবো না। অনিচ্ছাবদ্ধ খতে ইজতিহাদির কথা যখন মনে পড়ে যাবে, ইব্রাহিম নবী বলুন না না আজ আমি পারবো না, আজ আমি বাঁচাইতে পারবো না। তিনিও বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আমারে নিজেরে বাঁচান আমার নিজেরে বাঁচান। ইব্রাহিম নবী দেখে নিবি তোমরা চলে যাও হযরতে ঈসা নবিয়ুনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, যে ঈসাকে আমার আল্লাহ রূহুল্লাহ আও কালিমাতুল্লাহ বলে উপাধি দান করেছেন। ঈসা নবীর কাছে সবাই যখন হাজির হয়ে যাবে আর বলবে নবী আমাগরে বাঁচান বাঁচান, আজ আমরা আযাব গজবের মধ্যে গ্রেফতার হয়ে গেলাম, আমাদেরকে বাঁচান। ঈসা নবী বলল না না লাস্তু হুনাকুম আমি পারবো না, তোমরা চলে যাও হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নবীর কাছে উম্মতরা হাজির আর বলল নবী আমাদেরকে বাঁচান। সবার ধারে ধারে ঘুরলাম, কেউ আমাদেরকে বার্তা দিল না। এর চুয়াডাঙ্গার এলাকার মুসলমান সবাই উম্মতরা হাজির হয়ে যাবে, চোখের পানিগুলো নিয়া 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 বুক মুবারক পর্যন্ত বাঁচিয়ে ফেলবার। বলবে নবী আমাদেরকে বাঁচান। সবাই আমাদেরকে ফেরত দিয়ে দিয়েছে, সবাই ফেরত দিয়ে দিয়েছে। নবী বলেন উম্মত সবাই ফেরত দিতে পারে, আমি নবী ফেরত দিতে পারি না। আল্লাহু আকবার বলেন, চিৎকার করে বলি আল্লাহু আকবার। সবাই ফেরত দিতে পারে, আমি নবী তোমাদেরকে ফেরত দিতে পারি না। এরপরে আমার আল্লাহ নবীর জাতি সিফতের অনেকগুলো ভাষা আল্লাহ তাআলা শিখিয়ে দিবে। নবী আমার আল্লাহর সিজদায় পরে যখন কান্নার আওয়াজ শুরু করে দিবে, আল্লাহ পাক বলেন বন্ধু আমার মাকামে মাহমুদ আর সিজদায় পড়ে কাঁদবেন না, আপনি বলবেন ওই অনুযায়ী আমি আল্লাহ ফয়সালা করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ পাক বলবেন ইরফা রাসা কসালতু তাসফাতু শাফা। ও নবী আমার, ও বন্ধু আমার, আজ আসরের ময়দানে আপনি বলবেন ওই অনুযায়ী আমি আল্লাহ ফয়সালা করে দেব। আপনি বলেন বলেন কি আপনি আমারে বলবেন। নবী বলবেন আল্লাহ আমি চাই যে আমার উম্মতের, যে আপনার বান্দার দিলের মধ্যে সোনা বুটের পরিমাণ ঈমান আছে, আল্লাহ তাদেরকে আপনি জান্নাতের মেহমান বানিয়ে দেন। আর জোরে বলি সুবহানাল্লাহ, আওয়াজ করে বলি আল্লাহু আকবার। ও আল্লাহ এদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দেন। এমন যখন প্রশ্ন যখন করা হয়, দয়াময় আমার আল্লাহ, মায়াময় আমার আল্লাহ,
খুশি হয়ে বলুন, ও বন্ধু আমার, জান জান, আমি আল্লাহ অনুমতি দিয়ে দিলাম, যাদের অন্তর চনা বুড়ের পরিমাণ ইমান আছে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যান। জোরে বলি সুবহানাল্লাহ। আবার নবীজি আপনার আমার জন্য, ও যুবক ভাই, আপনার আমার জন্য নবীজি সেজদায় পড়ে কান্নার আওয়াজ, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলিয়া বলিয়া চোখের পানিগুলো ফালিয়া ফালিয়া বুক মোবারক যখন ভাসিয়ে ফেলল, আল্লাহ পাক বলেন, বন্ধু আমার, বলেন ওই অনুযায়ী আমি আল্লাহ ফয়সালা করে দেব। এবার আমার নবী জানিয়ে দে, আল্লাহ আমি চাই যার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে, ও আল্লাহ তাদেরকে জান্নাত বানিয়ে দেন। নবী আল্লাহ পাক বলেন, নবী আমার অনুমতি দিয়ে দিলাম, যার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে তাকে আপনি জান্নাতের দিকে নিয়ে যান। জোরে বলি সুবহানাল্লাহ। দুই ধাপ যখন চলে গেল, তৃতীয় ধাপ আবার আপনার আমার নবী কান্নার আওয়াজ, সেজদার মধ্যে কপালটা লাগা বলেন, আল্লাহ এই মানুষগুলোকে আপনি নিজের কুদরতি হাত দ্বারা চেহারাটা বানালেন, বাকি অংশ আপনি ফেরেশতার মাধ্যমে বানালেন। এরে আল্লাহ, লোকগুলার জাহান্নামের মধ্যে দিয়েন না, ও আল্লাহ লোকগুলার জান্নাতি বানিয়ে দেন। আল্লাহ পাক বলেন, নবী আমার, ইরফা রাসা গসালতু তাসফাদু শাফা, বলুন আমি আল্লাহ ওই অনুযায়ী ফয়সালা করে দিব। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলুন আল্লাহু আকবার। তখন আমার আল্লাহ পাক বলবেন, ও নবী এবার আপনি কি চান? বলে, আল্লাহ যাদের অন্তরে যাত্রা পরিমাণ ঈমান আছে আল্লাহ তাদেরকে জান্নাতি বানিয়ে দেন। আল্লাহ পাক বলেন, নবী আমার জান, আমি আল্লাহ অনুমতি দিয়ে দিলাম, যাদের অন্তরে যাত্রা পরিমাণ ঈমান আছে তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। জোরে বলি আল্লাহু আকবার। তিন ধাপ যখন চলে যায়, চতুর্থ ধাপ আবার নবী যখন কান্নার আওয়াজ, আল্লাহ পাক বলেন, বন্ধু আমার এবার কাঁদেন কেন? আল্লাহ পাক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার দয়ার নবী, মায়ার নবী বলবেন, রহমতের নবী বলবেন, উম্মতের জন্য পাগল পারা নবী বলবেন। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ও আল্লাহ ইজ্জতি ওয়া জালালি কারামি ওয়া ইরতিফাই মাকানি। এইভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4-5 রকমের কসম খায়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী প্রস্তাব রাখলেন, ও আল্লাহ যারা জীবনে একবার বলল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ওই উম্মতগুলোকে জান্নাতি বানিয়ে দেন। আল্লাহ পাক বলেন, ও নবী আমার শুনেন, আমার ইজ্জতের কসম, আমার সুউচ্চ মাকামের কসম, আমার সুউচ্চ মর্যাদার কসম, আমার সুউচ্চ আসনের কসম, আমার সুউচ্চ মহত্বের কসম খায়া আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওই উম্মতগুলোকে জান্নাতে কেউ নিবে না, কেউ নিবে না। ওই উম্মতগুলোকে, ওই বান্দাগুলোকে আমি আল্লাহ নিজে জান্নাতের মেহমান বানিয়ে দিব। আর জোরে বলি আল্লাহু আকবার। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর ভয় নিয়া নিয়া আখিরাতের সাজাও, আমি আল্লাহ তোমার সবচেয়ে দামি বানাবো। জোরে বলি সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আলোচনা শোনার পর ওয়াদা করা যাবে কিনা, আজ আলোচনা শোনার পর ওয়াদা করো মরণ পর্যন্ত আল্লাহ আপনাকে আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার মতো তৌফিক দান করে দেন। কে কি রাজি আছে? দুটো হাত আমার মাওলারে দেখে দেয়। জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এবার শুনুন, আল্লাহর ভয়টা আপনি রাখবেন কিভাবে? একজন আব্বাজান বয়স 70 বা 75 ফেলাস হয়ে গেল, এমন সময় দাঁতগুলো একবারে ভেঙে গেল, চামড়াগুলো ঢিলা ঢালা হয়ে গেল, দাড়িগুলো একেবারে শুকনো হয়ে গেল, দাঁতগুলো পড়ে গেল। এমন সময় সন্তানদেরকে সবাইকে ডাকলেন, বাবা আয় আয়। বড় ছেলে, মেজো ছেলে, ছোট ছেলে সবাই চলে আসছে। আর বলে, আব্বাজান আমি আল্লাহ জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না রে আব্বাজান, আযাব গজব সহ্য করার মতন ক্ষমতা আমার নাই।
এই জন্য আমি একটা সিদ্ধান্ত গ্রহণ করে ফেললাম। সন্তানেরা বলে, ও আব্বাজান কি সিদ্ধান্ত গ্রহণ করে ফেললেন? বলে, আব্বাজান রে, আযাব গজব যেহেতু সহ্য করতে পারবো না, আমার মরার পরে আমার আল্লাহ যেন আমার ধরতে যেন না পায়। সকলে বলি নাউজুবিল্লাহ, আর যেন বলি নাউজুবিল্লাহ। এই জন্য আব্বাজান সন্তানদেরকে ওসিয়ত করে গেল, আমার মরার পর লাকড়ি জমা কইরা তৈল ঢাইলা দিবা, এরপর ওখানে আমার সময় দিবা। আমি পড়তে 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 আমার ছাইগুলো একাকার বানায়া দুই ভাগে ছাইরা ভাগ করে দিবা। এক ভাগ সাগরের মধ্যে নিক্ষেপ করে দিবা, আর এক ভাগ পাহাড়ের চূড়ায় দাঁড়ায় তোমরা নিক্ষেপ করে দিবা। সন্তানেরা বলে, আব্বাজান কেন? আপনার এই দৃশ্য তো আমরা কখনো সহ্য করতে পারি না। আব্বাজান বলে, রে সন্তান, আমি এই অবস্থা এই জন্য করব, আল্লাহ যেন আমারে ধরতে যেন না পারে। আল্লাহ আযাব গজবের আমি বড় ভয় পাই, আল্লাহর আমি বড় ভয় পাই, আল্লাহ যেন আমারে ধরতে না পারে। এই জন্য আমি এমনটাই করেছিলাম। আব্বা মারা যাওয়ার পরে সন্তানেরা ওসিয়ত, বাবার ওসিয়ত অনুযায়ী এইভাবে কাজ করলেন। কাজ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন নাফরমানকে যখন ডাক দেয়, নাফরমান আয়, আল্লাহ বলতে দেরি হয়, সাথে সাথে নাফরমানের জাররা জাররাগুলো এক জায়গা হয়, একটা মুহূর্ত পর্যন্ত বাকি হয় না। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর সামনে নাফরমান যখন দাঁড়িয়ে গেলেন, দাঁড়ায় শুধু এইভাবে কাঁপতেছে আর বলল, আল্লাহ আমারে বাঁচান। চোখের পানি সারিয়া দিয়া দিয়া কান্নার আওয়াজ, আর জীবনের শেষ তওবা করতেছে। এরে মাওলা কারীম, আপনি আমারে মাফ করে দেন, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। আল্লাহ পাক বলেন, এরে গোলাম, বলো বলো বলো, এগুলা তুমি কার জন্য এমন করেছো? বল বল, তুই কার জন্য এমন করেছো? যুবক দিলটা একটু নরম করে দাও। এবার বৃদ্ধ আব্বাজান বলে, ও আল্লাহ, আপনার আযাব গজবের ভয় আমি এরকম করেছি, আপনার ধরার ভয় আমি এরকম করেছি। আপনি যখন বলবেন খুজু ঘরে ধর, আপনি ধরার ভয় আমি এরকম করেছিলাম। আল্লাহ পাক বলেন, ও বান্দা, আমার ভয় তুমি এমন করছো? বলে, হ্যাঁ আমি করছি। আল্লাহ পাক বলেন, বান্দা তুই সাক্ষী থাক, আমি আল্লাহ তোর জিন্দেগীর সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। আর জোরে বলি সুবহানাল্লাহ। ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ কিন্তু হই না, আবাদুল আবাদ আমি আল্লাহ তোর জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। তওবা করি আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। জীবনে না করিলাম বন্দেগি, গুনাহগারে কাটাইলাম জিন্দেগি, গুনাহগারে কাটাইলাম জিন্দেগি। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, দয়ার মাওলা কেমনে গোসায়া দেখিবে, দয়ার মাওলা কেমনে গোসায়া থাকিবে। আপনা হাতে বান্দা আপনি মাওলা বানায়া কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া। সকলে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। ভয়ঙ্কর জাহান্নামের আযাব গজব থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে দেন। সকলে বলুন আমিন। কি কন, রাজি আছি তো ইনশাআল্লাহ? কথা বলেন, রাজি আছি তো? একটা মুহূর্ত জাহান্নামের আগুনে জ্বলতে পারবেন? কথা বলেন, সবাই বলেন।
বাবা আওয়াজ করে বলুন, আরো জোরে বলুন। না, পারবেন না। আল্লাহ নবী বলেন জাহান্নামের আগুনকে আল্লাহ 1000 বছর তাপ দিবেন, জ্বালাবেন আল্লাহ। যখন জ্বালানোর পরে জাহান্নামের আগুনটা ধবধবে সাদা হয়ে যাবে, লাল হয়ে যাবে, লাল আগুনটাকে আবার আল্লাহ 1000 বছর জ্বালাবেন আল্লাহ, তাপ দিবেন। জাহান্নামের আগুনটা ধবধবে সাদা হয়ে যাবে, আবার জাহান্নামের আগুনটাকে আল্লাহ 1000 বছর জ্বালাবেন, তাপ দিবেন। তাপ দেওয়ার পরে নবীজি বলেন ইসওয়াদ্দাত, একেবারে কালো, নিঘুর কালো, আবার লাল হয়ে এমন একটা আপনার কালারিং হবে, ওই জাহান্নামের মধ্যে আপনাকে আমাকে আল্লাহ ফালাবেন। এই জন্য বলতেছি জাহান্নামের আগুনে একটা মুহূর্ত আযাব ও গজব সহ্য করার ক্ষমতা আমাদের কারো নাই। ঠিক কিনা বলুন, জোরে বলুন, ঠিক কিনা? যতটুকু দিনই আলোচনা করেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমলের তৌফিক দান করে দেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সকলের কাছে দোয়া নিয়ে বিদায় হচ্ছি। আসসালাম।